जिसने किया सबका उद्धार, मासी को हम प्यार करी। তাকে আজকে ড্রয়িং ক্লাসে দিতে যাচ্ছি, কারণ অ্যালভিনের যে দুপুরে ক্লাস থাকে সেই ক্লাসটা আজকে নেই। অ্যালভিনকে নিয়ে এখন বেরিয়ে গেছি সাইক্লিং করতে। সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছে। আমার যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে শেয়ার করে দেবে। আর উঠেছি হচ্ছে 7:30 উঠেছি। আর কী কী বানাচ্ছি দেখাচ্ছি তোমাদের। তাদের জন্য বানাচ্ছি হচ্ছে ডালিয়া, আর এদিকে একটা মিক্স ভেজিটেবল বানাবো। তো এটাকে কাটবো এখন। মিক্স ভেজিটেবলটার তো তোমাদের আগে দেখিয়েছি, ওটাই বানাবো। তো একটু ব্রকলিটা গোটা আছে, সেই জন্য ভাবলাম এগুলো দিয়ে বানাই, বাচ্চারাও ভালো খায় প্লাস বড়রাও ভালো খায়। তো ওই জন্য এটা একটা মিক্সড ভেজিটেবল করব। আর করব হচ্ছে যে পাঁচমিশালি ডাল। আর বাকি রান্না যা যা হবে পরে আবার দেখাবো তোমাদেরকে, ওগুলো করবে মা। অ্যালভিনও উঠে পড়েছে, ও তো সকাল সকাল উঠে পড়ে, উঠে তারপরে সোফায় শুয়ে পড়ে। তো ও শুয়ে পড়েছে, আমিও গিয়ে ওর পাশে 10 মিনিট মতো শুয়েছিলাম। শুয়ে তারপরে উঠে তারপরে এই ব্রেকফাস্ট বানানো শুরু করেছি। এখন ঘড়িতে বাজে 7:45। सारे मन से यीशु को हम प्यार करें, जिसने किया सबका उद्धार, मसीह को हम प्यार करें। सारे दिल से सारे मन से यीशु को हम प्यार करें, जिसने किया सबका उद्धार, मसीह को हम प्यार करें। ला 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 ला। यीशु बिना जीवन हमारा बेजुवन बेजुवन बेजुवन। यीशु बिना जीवन हमारा बेजुवन बेजुवन बेजुवन। यीशु हमारा जीवन आधार, यीशु हमारा प्राण आधार। सारे दिल से सारे मन से यीशु को हम प्यार करें, जिसने किया सबका उद्धार, मसीह को हम प्यार करें। सारे दिल से सारे मन से यीशु को हम प्यार करें, जिसने किया सबका उद्धार, मसीह को हम प्यार करें। 13 অধ্যায়। সরিষা দানার ও তারই দৃষ্টান্ত। তিনি আর এক দৃষ্টান্ত তাহাদের কাছে উপস্থিত করিলেন, কহিলেন, স্বর্গরাজ্য এমন একটি সরিষা দানার তুল্য, যাহা কোনো ব্যক্তি লইয়া আপন ক্ষেত্রে বপন করিল। সকল বীজের মধ্যে ওই বীজ অতি ক্ষুদ্র, কিন্তু বাড়িয়া উঠিলে পর তাহা শাক হইতে বড় হয় এবং এমন বৃক্ষ হইয়া উঠে যে আকাশের পক্ষীগণ আসিয়া তাহার শাখায় বাস করে। তিনি তাহাদিয়াকে আর এক দৃষ্টান্ত কহিলেন, স্বর্গরাজ্য এমন তারই তুল্য, যাহা কোনো স্ত্রী লোক লইয়া 3 মান ময়দার মধ্যে ঢাকিয়া রাখিল, শেষে সমস্তই তারিময় হইয়া উঠিল। এই সমস্ত কথা যিশু দৃষ্টান্ত দ্বারা লোকসমূহকে কহিলেন। দৃষ্টান্ত ব্যতি রেখে তাহাদেরকে কিছুই কহিলেন না, যেন ভাববাদী দ্বারা কথিত এই বচন পূর্ণ হয়। আমি দৃষ্টান্ত কথায় আপন মুখ খুলিব, জগতের পতনাবধি যাহা যাহা গুপ্ত আছে সে সকল ব্যক্ত করিব। তখন তিনি লোকসমূহকে বিদায় করিয়া গৃহে আসিলেন, আর তাহার শিষ্যগণ নিকটে আসিয়া তাহাকে কহিলেন, ক্ষেত্রের শ্যামাকাশের দৃষ্টান্তটি আমাদিগকে স্পষ্ট করিয়া বলুন। তিনি উত্তর করিয়া কহিলেন, যিনি ভালো বীজ বপন করেন তিনি মনুষ্যপুত্র। ক্ষেত্র জগৎ ভালো বীজ রাজ্যের সন্তানগণ, শ্যামাঘাস সেই পাপাত্মার সন্তানগণ। যে শত্রু তাহা বুনিয়াছিল সে দিয়াবল, ছেদনের সময় যুগান্ত ছেদকেরা স্বর্গদূত। অতএব যেমন শ্যামাঘাস সংগ্রহ করিয়া আগুনে পোড়াইয়া দেওয়া যায়, তেমনি যুগান্তে হইবে। মনুষ্যপুত্র আপন দূতগণকে প্রেরণ করিবেন, তাহারা তাহার রাজ্য হইতে সমস্ত বিঘ্নজনক বিষয় ও অধর্মচারীদিগকে সংগ্রহ করিবেন এবং তাহাদিগকে অগ্নিকুণ্ডে ফেলিয়া দিবেন। সেই স্থানে রোদন ও দন্তবর্ষণ হইবে। তখন ধার্মিকেরা আপনাদের পিতার রাজ্যে সূর্যের ন্যায় দেদীপ্যমান হইবে।
যাহার কান আছে সে শুনুক। স্বর্গরাজ্য ক্ষেত্র মধ্যে গুপ্ত এমন ধনের তুল্য, যাহা দেখিতে পাইয়া এক ব্যক্তি গোপন করিয়া রাখিল, পরে আনন্দ হেতু গিয়া সর্বস্ব বিক্রয় করিয়া সেই ক্ষেত্র ক্রয় করিল। আবার স্বর্গরাজ্য এমন এক বণিকের তুল্য, যে উত্তম উত্তম মুক্তা অন্বেষণ করিতেছিল। সে একটি মহামূল্য মুক্তা দেখিতে পাইয়া গিয়া সর্বস্ব বিক্রয় করিয়া তাহা ক্রয় করিল। আবার স্বর্গরাজ্য এমন এক টানা জালের তুল্য, যাহা সমুদ্রে ফেলিয়া দেওয়া হইলে সর্বপ্রকার মাছ সংগ্রহ করিল। জালটা পরিপূর্ণ হইলে লোকে কূলে টানিয়া তুলিল, আর বসিয়া বসিয়া ভালোগুলি সংগ্রহ করিয়া পাত্রে রাখিল এবং মন্দগুলি ফেলিয়া দিল। এই রূপ যুগান্তে হইবে। দূতগণ আসিয়া ধার্মিকদের মধ্যে হইতে দুষ্টদিগকে পৃথক করিবেন এবং তাহাদিগকে অগ্নিকুণ্ডে ফেলিয়া দিবেন। সেই স্থানে রোদন ও দন্তঘর্ষণ হইবে। তোমরা কি এ সকল বুঝিয়াছ? তাহারা কহিলেন, হাঁ। তখন তিনি তাহাদিগকে কহিলেন, এই জন্য স্বর্গরাজ্যের সম্বন্ধে শিক্ষিত প্রত্যেক অধ্যাপক এমন গৃহকর্তার তুল্য, যে আপন ভাণ্ডার হইতে নূতন ও পুরাতন দ্রব্য বাহির করে। এই সকল দৃষ্টান্ত সমাপ্ত করিবার পর যীশু তথা হইতে চলিয়া গেলেন, আর তিনি স্বদেশে আসিয়া লোকদের সমাজগৃহে তাহাদিগকে উপদেশ দিতে লাগিলেন। তাহারা চমৎকৃত হইয়া কহিল, ইহার এমন জ্ঞান ও এমন পরাক্রম কার্য সকল কোথা হইতে হইল? এ কি সূত্রধরের পুত্র নয়? ইহার মাতার নাম কি মরিয়ম নয়? এবং যাকব, যোসেফ, সিমন, জিহুদা কি ইহার ভ্রাতা নয়? আর ইহার ভগিনীরা কি সকলে আমাদের এখানে নাই? তবে এ কোথা হইতে এই সমস্ত পাইল? এইরূপে তাহারা ইহাতে বিঘ্ন পাইতে লাগিল। কিন্তু যীশু তাহাদিগকে কহিলেন, আপনার দেশ ও কুল ছাড়া আর কোথাও ভাববাদী অনাদৃত হন না। আর তাহাদের অবিশ্বাস প্রযুক্ত তিনি সেখানে বিস্তর পরাক্রম কার্য করিলেন না। আমেন। ঈশ্বরের ধন্যবাদ হোক। এখন ডিম সেদ্ধ বসিয়েছি ওদের জন্য। এখন যাব ওদেরকে স্নান করাতে। স্নান করি, ওর আজকে সবাই ডিম খাওয়া হবে। ডিম রান্না করছে ওইদিকে বাবা, মা। আর আমি তো তোমাদেরকে দেখেছি মিক্স ভেজিটেবল করেছি আর মিক্স ডাল করেছি। তো আজকে এইসবই রান্না। আর কালকের একটু ছানার ডালনাও আছে, ওটাও ও একটু খেয়ে নেবে। তো এখন আমি একটু তাড়াতাড়ি করে ওদের স্নান টান করে দেবো, কারণ বিকেলবেলা দুজনারই দুটো ক্লাস আছে। আবার আজকে ড্রয়িং ক্লাসে দিতে যাচ্ছি, কারণ অ্যালভিনের যে দুপুরে ক্লাস থাকে সেই ক্লাসটা আজকে নেই। তো সেই জন্য মাকে আজকে যেতে দিলাম না, আমি দিয়ে আসতে যাচ্ছি। এদিকে আসো অ্যালভিন। তো এখন অ্যালভিন আবার আমার পেছন ছাড়বে না, ও আমার সাথে যাবে। এই যে ওনাকে নিয়েই যাচ্ছি। ছেড়ে আসলাম, এখন যাবো ওখানের সামনে। তখন বলছিলাম না, কারণ তাদের বাই চান্স যদি বায়না করে সেও ক্লাসে যাবে না। তো এখন ওরা অ্যালভিনকে নিয়ে একটু সাইক্লিং করবে। আজকে ওয়েদারটাও ভালো আছে, সুন্দর হাওয়া দিচ্ছে। ওর সাথে সাথে আমারও দৌড়ানো হয়ে যাবে, আমারও হাঁটা হয়ে যাবে। তখন যাবো বাড়ি গিয়ে তারপর সাইকেলটা নিয়ে তারপরে ওকে সাইক্লিং করাবো, প্লাস আমারও হাঁটা হবে। তো ওয়েদারটা যাক ভালো আছে। অ্যালভিনকে নিয়ে এখন বেরিয়ে গেছি সাইক্লিং করতে। অনেকদিন পর আমি ওকে নিয়ে বেরিয়েছি সাইক্লিং করাতে। সে অনেকদিন আগে বেরিয়েছিলাম, আর আজকে যাচ্ছি। এটা বেশ সুন্দর আছে, হাওয়া দিচ্ছে, ওই জন্য নিয়ে আসলাম। এখন যাচ্ছি এখন টাইকান্ডো ক্লাস। দেখে রেডি করে এখন বেরিয়েছি। খুব গরম বাইরে, তবে হাওয়া আছে খুব সুন্দর। ওদেরকে টাইকান্ডো ক্লাস থেকে নিয়ে এসেছি, মানে টাইকান্ডো ক্লাস আজকে হয়নি। গিয়ে তারপরে দেখতে পাই মেসেজে অনেকেই চলে এসেছিলো। আজকে টাইকান্ডো ক্লাস হয়নি, স্যার আসতে পারেনি। তো তারপর ওদেরকে নিয়ে চলে আসলাম। আজকে খুবই ক্লান্ত লাগছে। তো এখন ওদেরকে নিয়ে বসেই আছি ঘরে। ওদের একটু টিভি চালিয়ে দিয়েছি, কারণ সারাদিন ধকল গেছে, ওদের নিয়ে সারাদিনই চলছে সেই সকাল থেকে। তো সারাদিনই বাচ্চাদের নিয়ে আমার টাইম চলে যায়, নিজের জন্য একটু বসার টাইম পাইনি। এই এখন এসে আমি একটু বসলাম সন্ধ্যেবেলায়, তাও আবার 7টার সময়। তারপর আবার মাছ এসে মাছগুলো ধুয়ে তারপরে এই 7টার সময় বসলাম। সারাদিনে এই মানে আমি বসলাম নিজে একটু রেস্ট করতে, মানে রেস্ট মানে কি, তাও সেটা হচ্ছে ইউটিউবের কমেন্টের কাজ নিয়ে বসেছি। তো এখন একটু বসে থাকছি, পা লম্বা করে টান হয়ে একটু বসে সবার কমেন্ট দেখছি আর নিজেও করছি কমেন্টগুলো। সারাদিনে টাইমই হচ্ছে না, কালকে তো হয়নি। তো
তো এখন পড়ছি সবার সাথে, সবার ভিডিওগুলো দেখছি। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাইকে টাটা।